আমরা টিভি দেখছিলাম, তখন রাত প্রায় 11:30 নাগাদ হঠাৎ ধুমধাম ইটের আওয়াজ, কাঁচ ভাঙতে। আমরা বললাম বাইরে ঝামেলা হচ্ছে, বিরাট হয়তো কিছু ফাংশন হচ্ছে। আমার গেট ফেট বন্ধ ছিল। আবার যখন ইট মারা হয় তখন বাইরে বেরিয়ে দিকে আমার পুরো বারান্দা কাঁচ ভর্তি। তারপর দিকে আমার মেন গেট ভাঙার আওয়াজ ভাঙছে। আমি বাইরে রাস্তা দিকে বারান্দা গিয়ে দেখি প্রায় 40 ছেলে এসে আমার মেন গেটটা ভাঙছে। হাতে রড, কাঠি আরও সব অস্ত্রবস্ত্র ছিল এবং ভিতরে গেট ঢোকার চেষ্টা করছে। এবং ওদের মধ্যে কিছু ছেলে এবারে বাঁচাবার চেষ্টা করছে। আমি থানায় ফোন করি, অনেকক্ষণ পর থানায় ফোন পাই এবং বেশ কিছু পর থানা আসে এবং লালবাজার তখন যখন লোকাল থানা না আসতে দেরি করছে, লালবাজার কন্ট্রোলে করি এবং কাল থানা আসার 1-2 মিনিটের মধ্যে লালবাজার কন্ট্রোল থেকেও আসে। এরপরে তো আমি মনে হয় অ্যাডিশনাল ওসি এসেছিলেন, যিনি এসেছিলেন, ওনাকে সব বললাম। তখন ওদের বক্তব্য ওরা বলছে, বললাম স্যার একবার ভিজিট করুন বাড়িটা ভিতরটা। বলছে না ঠিক আছে, চলুন বলে ধরে ওনাকে নিয়ে দেখাই। উনি এসে ভিতরে উঠে দেখে সব, কোথা থেকে ইট মারা হয়েছে, কোথায় কী ভাঙা হয়েছে। মেন গেটটা পুরো ভেঙে গেছে, দেখতেই পাবেন। তো বলার পর উনি আমাদেরকে বললেন তার থানায় চলুন, আপনি রিপোর্ট লিখুন। আমি থানায় ওনার গাড়িতে করে গেলাম, কিছু ঘুরে উনি রাউন্ড দিয়ে গেলেন। এদের এত সাহস, থানায় ডিউটি অফিসারের সামনে রিটেন লিখছি আমি, তখন নেপালের ভাই চিন্টু না রিন্টু কি নাম জানে, জানি না, ও অফিসারের সামনে থ্রেট করছে আমাকে যে কেউ কিছু করতে পারবে না, তোমাদের কেউ বাঁচাতে পারবে না, আমাদের কিচ্ছু হবে না। এবং সেটা আমি ডায়েরিতে লিখেওছি। অফিসারকে বলুন দেখুন স্যার আপনার সামনে বলছে, আমি লিখেওছি সেটা ডায়েরিতে। কিন্তু আমি পরে জানলাম কাউন্সিলর এই প্রোগ্রামটা উদ্বোধন করেছে। এটা আমি আমার যেটা ফ্লেক্স করতে সেটা বলছি। এরপরেতে রিটিন দেওয়া চলে আসার পর আমাকে তারপরে ওরা এলো। আমি রাত্রিবেলায় প্রায় বাইরে দাঁড়িয়ে আছি, বোন তখন ফেরেনি। তখন ওদেরই কিছু ছেলে এবার কুমার, মানে কালীঘাটের গুন্ডা কুমারের নামকে থ্রেট করছে, বলে কুমারকে দিয়ে উড়িয়ে দিতে হবে। মানে এবার ভয় দেখানোর পালা চলছে আর কি। আমরা এর মধ্যে দেবাশিস কুমারকে ফোন করেছি, দেবাশিস কুমার বলেছে হ্যাঁ আমি শুনেছি, আমি কাল সকালে আসবো, দেখবো ব্যবস্থা নেবো। জানি না উনি কী ব্যবস্থা নেবে না নেবে। এই হচ্ছে ঘটনা। এইটা ফার্স্ট টাইম নয়, এর আগেও অ্যাটাক হয়েছে আমার পাশের বাড়ি মেন গেট, এই নেপালে ভাইরা ভেঙেছে। তখনও থানায় আমি ডায়েরি করেছি 3-4 মাস আগে। এরা কাউন্সিলরের কাজকর্ম করে, এরা ওদের পার্টির কাজকর্ম করে, কিন্তু কাউন্সিলর হচ্ছে তৃণমূলের। আর এই রাত্রেবেলা যে নামটা শুনলাম সেটা হচ্ছে কংগ্রেসের গুন্ডার। আমি জানি না আদৌ কি পার্টি করে, আর পার্টি করে কি করে জানি না। তবে এই পাশের গ্যারেজটি পুরো অ্যান্টি সোশ্যালদের আড্ডা হয়ে গেছে খালি হওয়ার পর থেকে। রোজ সন্ধ্যের পরে গাঁজা মদ চরস চলে। হ্যাঁ, আমার এত গন্ধ ওড়ে যে নেশাতে আমরা বন্ধ করে দিই, কাজটা করে রাখতে পারি না। হ্যাঁ, সারাদিন রং টং চলে, এসব হয়।